দাঁড়াও দাঁড়াও, একদম স্কিপ করে যাবে না। পুরো ঘটনাটা শুনে তো যাও। হঠাৎ করে হসপিটালে কেন অ্যাডমিট হতে হলো সবটাই দেখতে পাবে এই ব্লগ। তার জন্য শুরু থেকে শুরু করি। আমি তো রোজকারের মতো সকালবেলা উঠে ভিডিও রেকর্ড করছি। কে জানতো যে এর মধ্যে আমার সাথে এত বড় একটা ঘটনা ঘটে যাবে, আর সেটাও যে আমার ক্যামেরাতে রেকর্ড হয়ে যাবে। সেই মুহূর্তে আমারও মাথায় আসেনি। যখন দেখলাম এই ঘটনাটা আমার ক্যামেরাতে রেকর্ড হয়ে গেছে, তখন আমি ব্লগটা কন্টিনিউ করেছিলাম। তো এই সেই মুহূর্ত যেখানে আমার এত বড় দুর্ঘটনাটা ঘটেছে। আমি রোজকারের মতো বাড়ির কাজবাজ করছিলাম, সকালে উঠে বাসন মেজেছি, ঘর ঝাড় দিয়েছি, আর ঠিক এই বিছানা গোছাতে এসে আমি এত বড় বিপদের মুখে পড়ে গেলাম। তো কি সেই বিপদ, দাঁড়াও এক্ষুনি দেখতে পাবো। এই যে আমি বালিশটা সরিয়ে যেই আমার এই কাঁথাটা ধরতে যাব, ঠিক তখনই দেখলে আমি হাত থেকে কাঁথাটা ফেলে দিলাম। আমি বুঝতে পারলাম যে আমাকে কিছু কামড়েছে, কিন্তু কি কামড়েছে সেটা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। অনেকক্ষণ থেকে খোঁজার চেষ্টা করছিলাম যে কি কামড় দিয়েছে, আর বিশ্বাস করবে না, বিষের মতো জ্বালা দিচ্ছে। আমি তো এক মুহূর্তের জন্য ভেবেছিলাম হয়তো আমাকে সাপে কেটেছে, কিন্তু অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর যা দেখতে পেলাম সেটা হলো বিষাক্ত কাঁকড়া বিছে। তোমরা বিশ্বাস করবে না, এটাও যে ক্যামেরা বন্দী হয়ে গেছিল সেই মুহূর্তে আমার মাথায় ছিল না। ভাগ্যিস ব্লগটা কন্টিনিউ করেছিলাম, না হলে তো তোমাদের দেখাতেই পারতাম না। এখানেই শেষ নয়, পরের ভিডিওতে পুরোটা দেখাবো।